মাত্র ১ বাটি ওটস দিয়ে আজ ২ ধরনের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। যেটা সুস্বাদু হওয়ার সাথে, সাথে হবে ভীষণ স্বাস্থ্যকর। যারা ওটস খেতে একেবারেই পছন্দ করেন না, অথচ ওজন নিয়ন্ত্রণের কথা চিন্তা করছেন, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আজকে আমি ব্যবহার করছি রোল ওটস, তবে আপনারা চাইলে এখানে কুইক ওটসও ব্যবহার করতে পারেন। তবে কুইক ওটসের তুলনায় রোল ওটসে কিন্তু ফাইবারের মাত্রা অনেকটাই বেশি থাকে, কারণ এটা কম প্রসেস করা থাকে। প্রথমে ওটসটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব। তবে আপনারা কুইক ওটস ব্যবহার করলে সেটাকে একটু উষ্ণ গরম জলে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন, তাহলেই হবে। গ্রাইন্ড করার প্রয়োজন পড়বে না। যেই বাটি মেপে ওটস নিয়েছিলাম সেই বাটি মেপেই ১ বাটি নিয়ে নিলাম সুজি। এবার যে ওটসটা গুঁড়ো করে রেখেছি সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। এরই সঙ্গে দিয়ে দেব ১ বাটি পরিমাণ টক দই। যেকোনো একটা নির্দিষ্ট পাত্র মেপে সমস্ত উপকরণ নিলে রেসিপিটা বানাতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। এবার একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে একটু মিক্স করে নেব। এর মধ্যে জল অ্যাড করতে হবে প্রয়োজন মতো। প্রথমে আমি একটু মিশিয়ে নিলাম, তারপর এর মধ্যে অ্যাড করে দেব ১ বাটি জল। প্রথমে ১ বাটি দেব, পরে আরও প্রয়োজন হলে অ্যাড করব। এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন অথবা ডিনারেও সার্ভ করতে পারেন। বাচ্চাদের জন্য এটা ভীষণই পুষ্টিকর, তাই বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এটা অনায়াসে প্যাক করে দিতে পারবেন। একদম বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। আর হ্যাঁ, যদি আপনারা টক দই খেতে পছন্দ না করেন বা কারো যদি টক দইয়ের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই টক দইটা আপনারা স্কিপ করতে পারবেন। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা সবজি। আমি একটা গাজর, একটা ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ নিয়েছি। এর সঙ্গে ২ টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটাকে অ্যাড করবেন। পেঁয়াজ পছন্দ না করলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন, আর এর মধ্যে পছন্দ মতন অন্যান্য সবজি যেমন বিনস, মটরশুঁটি বা সুইট কর্নও আপনারা অ্যাড করতে পারেন। একটা হ্যান্ড চপারের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে চপ করে নেব। আপনারা কিন্তু ছুরি অথবা বটির সাহায্যেও মিহি করে কুচিয়ে নিতে পারেন। ওটস, সুজি আর টক দইয়ের মিশ্রণটা ১০ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর কুচিয়ে নেওয়া সবজি। বাচ্চারা তো একদমই সবজি খেতে পছন্দ করে না, তাই এইভাবে কিন্তু খুব সহজেই বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে সবজি খাওয়ানো যায়। আর এই একই মিশ্রণ দিয়ে কিন্তু আপনারা ২ ধরনের রেসিপি বানিয়ে নিতে পারবেন। একই মিশ্রণ দিয়ে বানানো হলেও দুটো রেসিপির স্বাদ কিন্তু হবে সম্পূর্ণ আলাদা। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবজিটাকে আমার খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলে একটু লবণ অ্যাড করব। চলুন প্রথম প্রসেসটা এবার দেখিয়ে দিই। একটা ছোট ফ্রাই প্যান নিয়েছি আমি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আপনারা যেকোনো ধরনের কুকিং অয়েল ইউজ করতে পারেন এখানে। আর তারপর তেলটাকে একটু গরম হয়ে যেতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কালো সর্ষে, বেশ খানিকটা সাদা তিল আর কয়েকটা কারি পাতা। এতে করে ফ্লেভারটা ভালো তো আসবেই, তার সাথে সাথে এই সাদা তিল আর কারি পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও থাকে। সুতরাং এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার থেকে কিছুটা এখানে তুলে দিয়ে দিলাম। আমি ১.৫ হাতা মতন দিয়েছি আর ভালো করে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার এটাকে ঢাকা দিয়ে একটা পাশ ভালোভাবে কুক হতে দেব। আপনাদের কাছে এরকম ছোট ফ্রাই প্যান না থাকলে আপনারা কিন্তু বড় ফ্রাই প্যান অথবা কড়াইতেও এটা বানিয়ে নিতে পারবেন। একটা পাশ হয়ে গেলে এটাকে আস্তে করে উল্টে দেব আর অপর পিঠও গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই এভাবে কুক করে নেব। দুপাশ থেকে যখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। ওটস আর সুজি সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, আর সবজিগুলো যেহেতু একদমই কুচি করে দেওয়া আছে তাই এগুলোও খুব সহজে সুসেদ্ধ হয়ে যাবে। একই রকম ভাবে আমি আরো একটা বানিয়ে নেব। আর এগুলো কিন্তু যে কোনো ধরনের সাউথ ইন্ডিয়ান চাটনি অথবা গ্রিন চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীতে আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে চলেছি আমি আপনাদের জন্য। দেখুন আমি একই রকম ভাবে আরো একটা বানিয়ে নিচ্ছি এখানে, আর তারপর সেকেন্ড প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ইনো। আপনারা ইনো দিতে না চাইলে এখানে সামান্য একটু বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালো করে একবার মিক্স করে নেব। এখানে চাইলে একটুখানি রিফাইন্ড অয়েলের মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন হিসেবেও দেওয়া যায়, সেটাও খুব ভালো লাগে। তবে আজকে একেবারেই স্বাস্থ্যকর উপায়ে বানাচ্ছি, তাই আলাদা করে আর তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিলাম না, কারণ এগুলোকে এবার একটু তেলেই ভাজতে হবে। আমি একটা পানিয়ারাম বা আপে প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু একটু করে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি।
এক স্পুন করে ব্যাটার নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। তবে আপনারা চাইলে কিন্তু এটা একদম কম তেলেও বানাতে পারেন, মানে অয়েল ব্রাশ করে নিয়েও কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায়। ভীষণই সফট হয় খেতে আর মুখে দিলেই মিলিয়ে যায়। যেহেতু দেখতে খুব সুন্দর হয় তাই বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর তারপর কিছুক্ষণ একদম লো ফ্লেমে এটাকে হতে দেব। একটা পাশ ভালোভাবে কুক হয়ে গেলে এগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। যেহেতু এই মাঝখানের আপেগুলো আমি প্রথমে দিয়েছিলাম তাই এগুলো কিন্তু একটু আগেই কুক হয়ে যাবে। যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই আস্তে আস্তে করে উল্টে দেব, মানে মাঝখানের গুলো প্রথমে, তারপর সাইডের গুলো। দেখুন একটা পাশ খুব সুন্দর গোল্ডেন কালার ধরেছে। একই রকম ভাবে দুপাশ এরকম গোল্ডেন হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে। ইনো দেওয়ার কারণে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় এরকম হলে বানাতে অসুবিধা হবে তাহলে এর মধ্যে 2 চামচ সুজি অথবা 2 চামচ ওটসের গুঁড়ো অ্যাড করে দিলেই কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। যদিও খুব একটা অসুবিধা হচ্ছে না উল্টাতে, আর এগুলো কিন্তু তৈরি হবে ভীষণ সফট, নরম তুলতুলে। এর পরের ব্যাচটা আপনাদেরকে আমি তেল ছাড়াই বানিয়ে দেখাচ্ছি। প্রথম ব্যাচের আপেগুলো তুলে নেওয়ার পর ওই একই প্যানে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এই চামচেরই 2 চামচ মতন সুজি মিশিয়েছিলাম, কারণ আমার কাছে ওটসের গুঁড়ো আর নেই। এবার একটু একটু করে দিয়ে দিচ্ছি ব্যাটার আর তারপর একই রকম ভাবে এটাকেও রান্না হতে দেব। যেহেতু তেল ছাড়া বানাচ্ছি তাই অনেক বেশি পাতলা হলে তলায় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই কারণে একটু গাঢ় করে নিয়েছি ব্যাটারটা। যেভাবেই বানান না কেন খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। আর যাদের কাছে আপ্পে প্যান নেই তারা আগে যে প্রসেসটা দেখালাম ওইভাবেও কিন্তু বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। দেখুন এগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। এবার একই রকম ভাবে সবগুলোকে আস্তে আস্তে উল্টে দেব আর দুটো পাশ এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এটাকে তুলে নেব। আমি খুব চটজলদি রেসিপিটা বানিয়েছিলাম তাই এর সঙ্গে পরিবেশন করার জন্য কোনো চাটনি বানাতে পারিনি। যদি আপনারাও চাটনি বানাতে না পারেন তাহলে সসের সাথে পরিবেশন করবেন, সেটাও কিন্তু ভালো লাগে খেতে। আমি এটাকে পরিবেশন করেছিলাম টক দইয়ের সাথে। টক দইয়ের মধ্যে স্বাদমতো বিট লবণ আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ওপর থেকে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, যাতে দেখতে আরো সুন্দর লাগে। দইয়ের সাথে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। সাউথ ইন্ডিয়ান গ্রিন চাটনি বা কোকোনাট করিয়েন্ডার চাটনির রেসিপি কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আগে শেয়ার করেছি। রেসিপিটা আমি এন্ড স্ক্রিনে শেয়ার করে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। চলুন একটা আপে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই যে এটা ভেতর থেকে কতটা নরম তুলতুলে হয়েছে। ভালো খান, ভালো খাওয়ান, সুস্থ থাকুন এবং পরিবারের সকলকে সুস্থ রাখুন। আমি হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।